রথযাত্রার দিন বাড়িতে বসান এই 5টি গাছ। জগা দাদার কৃপায় তরতরিয়ে বাড়বে আয় উন্নতি। মা লক্ষ্মীর সোনায় মুড়িয়ে দেবে আপনার ভাগ্য। হাতে আসবে সোনার চামচ। দেখুন কোন 5টি গাছের কথা বলা হচ্ছে। বাঙালিদের মধ্যে 12 মাসে 13 পার্বণ, বছরের শুরু থেকে শেষ অবধি পার্বণ লেগেই রয়েছে। এই দেখুন না, বছর শুরু হতে না হতেই 3 মাস কেটে গিয়েছে। এর মধ্যে চলে এসেছে রথযাত্রা। আর সেদিন শুধু রথের দড়িতেই টান দেওয়া হয় না, সেই সাথে মহামায়ার কাঠামো পুজো করা হয়। এই দিনটি এতটা পবিত্র এবং তাৎপর্যপূর্ণ যে এদিন কোনো ভালো কাজ করলে 7 জন্মের পাপ পর্যন্ত খণ্ডন হয়ে যায়। তার মধ্যে অন্যতম হচ্ছে গাছ রোপণ করা। জ্যোতিষশাস্ত্র অনুসারে রথযাত্রার দিন বিশেষ এই 5টি গাছ বাড়িতে বসাতে পারলেই আপনি হয়ে উঠবেন কোটিপতি। আপনার জীবন থেকে সমস্ত গ্রহ দশা যাবে কেটে। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার লক্ষ্মীর ভান্ডার ফুলে ফেপে উঠবে। দেখে নিন কোন 5টি গাছের কথা বলা হচ্ছে। 1. লাকি বাম্বু। রথের দিন অবশ্যই বাড়িতে লাকি বাম্বু আনুন। বাস্তুশাস্ত্র অনুসারে এই বাঁশ গাছ শুভ প্রতীক। এই বাঁশ গাছ বাড়িতে আনলে সমস্ত অশুভ শক্তি কেটে যায়, সেই সাথে সংসারে সুখের সময় শুরু হয়। এছাড়াও সংসারের আর্থিক উন্নতি বৃদ্ধি পায়, সাথে মানসিক শান্তি পাওয়া যায়। বাচ্চাদের পড়াশোনার প্রতি মনোযোগ বাড়ে। তবে গাছ শুধু আনলেই হবে না, এই গাছের যত্ন নিতে হবে। শুধু বাড়িতেই নয়, অফিসেও এই গাছ লাগাতে পারেন। এতে করে অফিসের পরিবেশ আরো সুন্দর হয়ে ওঠে। কর্মচারীদের কাজের প্রতি একাগ্রতা বৃদ্ধি পায়। 2. নিম গাছ। জ্যোতিষশাস্ত্র অনুসারে রথযাত্রার দিন উত্তর পশ্চিম কোণে নিম গাছ লাগালে খুবই ফলদায়ক মনে করা হয়। একই নিম পাতা বড় রোগের দাওয়াই, সাথে সমস্ত রকমের ব্যাকটেরিয়া তো দূর, এমনকি সঙ্গে করে সংসারে সুখ সমৃদ্ধি ফিরিয়ে আনে। সেই সাথে আপনার শত্রুর কুনজর থেকে রক্ষা করে। কথিত আছে যে বাড়িতে নিম গাছ থাকে সেখানে কোনো বাস্তুদোষ থাকে না। কিন্তু শুধুমাত্র উত্তর পশ্চিম কোণে গাছ রোপণ করবেন, অন্য কোনো দিকে কিন্তু নয়। 3 নম্বর তুলসী গাছ। মা লক্ষ্মীর আরেক রূপ দেবী তুলসী। আর রথযাত্রার মতন পবিত্র দিনে মা লক্ষ্মী অর্থাৎ তুলসীকে ঘরে স্থাপন করলে আপনার চেয়ে সুখী আর কেউ হতে পারে না। মা লক্ষ্মীর কৃপায় আপনার বাড়ি থেকে অভাব অনটন দূরে পালাবে। সেই সাথে আপনার স্বামীর কর্মস্থলে উন্নতি হবে। ব্যবসায়ীদের ব্যবসার প্রসার ঘটতে পারে। 4. নারকেল গাছ। বাড়িতে নারকেল গাছ থাকা খুবই ভালো একটি লক্ষণ। আর রথযাত্রার মতো বিশেষ দিনে যদি দক্ষিণ কিংবা পশ্চিম কোণে নারকেল গাছ রোপণ করা হয়, তাহলে সংসারে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি বর্ষিত হয়। সংসার থেকে ঝোড় ঝামেলার অবসান ঘটে। তবে মনে রাখতে হবে, বাড়িতে যেন নারকেল গাছের ছায়া না পড়ে, এতে ক্ষতি বই লাভ হবে না। 5. নীল অপরাজিতা। এই গাছগুলো ছাড়া আপনি নীল অপরাজিতা ফুলের গাছ লাগাতে পারেন। তবে হ্যাঁ, গাছ লাগানোর সময় পবিত্র হয়ে শুদ্ধ বসনে এই ফুলের চারা রোপণ করুন। মনে রাখবেন, নীল অপরাজিতা বড় ঠাকুরের অত্যন্ত প্রিয়। এই গাছ বাড়িতে লাগালে আপনার উপর থেকে শনির দৃষ্টি কেটে যায়।